যুধাজিৎ আসে? হ্যাঁ, নিজের কাজ নিয়ে ব্যস্ত, সময় পেলে নিশ্চয়ই আসবে। আচ্ছা, তোমাদের কোনো ইস্যু? স্যার, আপনি কিন্তু আবার আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছেন। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না স্যার। তাই যদি হয় গুড্ডি, তাহলে আমার ছেলেও তো পার্সোনাল স্পেস, তোমার কাজের স্পেস তো নয়। ওটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড ছিল, কিন্তু আমার কাছে ওটা পার্সোনাল স্পেস বলেই মনে হয়েছে। ওকে স্যার, আপনার যদি সেটা মনে হয়ে থাকে তাহলে আমি আর কোনো খোঁজ খবর নেব না, আমি যাব না ওর কাছে। আপনি ছিলেন না, ও অসুস্থ ছিল তাই। এভাবেই তো এতগুলো দিন কেটে গেল, বাকি জীবনটাও কেটে যাবে। সবার জীবনে কি আর সবকিছু পাওয়া হয়? জীবনটা হয়তো এইভাবেই কেটে যাবে, মা ছাড়া, মায়ের ভালোবাসা ছাড়া। এসব কথা কেন বলছেন স্যার? এভাবে বলবেন না। বাড়ির সবাই এখন আছে, আর সব থেকে বড় কথা এখন তো ওর মা ওর কাছে আছে। ইনসেন্সিবল হয়ে না গুড্ডি, প্লিজ। তুমি চিরকাল সেন্সিবল ছিলে, আছো আর থাকবে, আমি জানি। শুধুমাত্র আমাকে দেখানোর জন্য ইনসেন্সিবল হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কেন আমাকে এই কথাটা বলছেন আমি জানি না স্যার। আমি কি ভুল কিছু বললাম? ওর মা পুবলুকে নিয়ে একদমই ইন্টারেস্টেড নয়। কিন্তু আমার তো মনে হলো খুবই ইন্টারেস্টেড। আরে সব লোক দেখানো। নো কমেন্টস। আপনার পরিবার সম্পর্কে কমেন্টস করব সেই উদ্ধত্ত যেন আমার কোনোদিনও না হয়। স্যার, সেদিক দিয়ে দেখতে গেলে আপনি আমার সিনিয়র, উনি আপনার স্ত্রী, হিসেব মতো উনি আমার ম্যাডাম। অনেকটাই বদলে গেছো। সারা পৃথিবীটা বদলে যেতে পারে, আর আমি বদলালেই সেটা শুধু চোখে পড়ে। আমি ইচ্ছা করেই তোমার সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি করেছিলাম গুড্ডি। আমি কাছাকাছি থেকে তো তোমার কোনো ভালো হয়নি, কোনো ভালো করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি যদি দূরে থাকি হয়তো তোমার, তাই জন্য। এক্সপ্লেনেশন নট রিকোয়ার্ড স্যার। কেন এক্সপ্লেন করছেন? দরকার নেই। আপনি আমার সিনিয়র, আপনি যা বলবেন আমি সেটাই মেনে নেব। আমি আমার অর্ডার তামিল করব, এটাই আমার কাজ। একটা ভিক্ষে দেবে আমায়? আমার কাছে ভিক্ষে? আপনি স্যার প্লিজ, আপনি এভাবে আমাকে বলবেন না। যা সত্যি তাই বলছি। আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে আমার ভালো লাগবে স্যার, প্রফেশনালি বললাম। কিন্তু আমি যে পার্সোনালি এসেছি, তাহলে কি আমি কথাটা বলবো না? আপনার সঙ্গে তো আমার কোনো পার্সোনাল সম্পর্ক থাকার কথা নয়, উচিত নয়। তাই আমার মনে হয় পার্সোনাল কোনো কথা না হওয়াই ভালো। আই এম সরি। তাহলে তো আর এইখানে থাকার কোনো পয়েন্টই থাকে না। ঠিক আছে, আসছি। তবু কথাটা বলেছেন স্যার। যে কথায় তোমার কোনো প্রয়োজনই নেই সেই কথা শুধু তুমিও বা শুনে কি করবে, আর শুধু আমার পার্সোনাল স্পেসটা তোমার সামনে এক্সপোজ করে আমিও বা কি করবো, তাই না? দ্যাটস ইউর চয়েস। আমার জানতে ইচ্ছে করলো তাই আমি বললাম। বলছিলাম আমার ছেলে পুবলু, তুমি যদি মাঝে মাঝে মানে তুমি যখনই অফ পাবে, আমি জানি তুমি খুবই ব্যস্ত, মানে আমার বলতে খুবই দ্বিধাবোধ হচ্ছে, তাও বলছি আর কি। মানে তুই যদি মাঝে মাঝে ওর সঙ্গে একটু সময় কাটাতে পারো, একটু যদি ওর সঙ্গে থাকতে পারো, যদি পসিবল হয়। আমি না বলতেই তো করেছো গুড্ডি, আর আমি এখন বলছি বলে। আমার তো মনে হলো ওর মা ওকে সঙ্গে করে নিয়ে যাবে। ওর মা যদি এরকম কিছু ভেবে থাকে, তার জন্য ওর মাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। এমনি আমি ওকে ওর মায়ের কাছে যেতে দেবো না। কোর্টে গেলে কিন্তু আপনি হেরে যাবেন স্যার, কারণ এই বয়সে প্রাথমিকভাবে বাচ্চার ওর মায়ের কাছেই থাকার কথা। যে মা 6 বছর ধরে বাচ্চাটার কোনো কেয়ার করেনি, কোনো দায়িত্ব নেয়নি, একটা খোঁজ পর্যন্ত নেয়নি, গেস্টের মতো 2-1 এসে দেখা করে চলে গেছে, ওর কি হলো, ও কেমন আছে, ওর শরীর কেমন, কোনোদিন একটা যে মেয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবন সাজাতে ব্যস্ত অন্যভাবে, নিজের সন্তানের কোনো খেয়াল পর্যন্ত নেই তার, আমার মনে হয় না কোর্ট এতটা ইনসেন্সিবল হবে যে একটা বাচ্চার দায়িত্ব এরকম একটা মানুষের হাতে উঠিয়ে দেবে। স্যার, এটা আপনাদের লড়াই,
আমি এর মধ্যে কি বলতে পারি বলুন? না, আমি জানি এই ব্যাপারে তোমার কিছু বলার নেই। তুমি কী বা করবে এই ব্যাপারে? যে যেরকম সে তো আমার ছেলেটা একদম ভালো নেই কুট্টি, মানসিকভাবে ও একদম ঠিক নেই। কিন্তু কিন্তু এই লাস্ট 6 বছরে আমি ওকে কখনো এত ভালো দেখিনি। লাস্ট 2 দিন তুমি ওর সঙ্গে সময় কাটানোর পর ও যেরকমভাবে রিয়্যাক্ট করছে এত ভালো আমি ওকে কখনো দেখিনি। তাই বলছিলাম আর কি, যে যদি পসিবল হয় তোমার পক্ষে একটু যদি ওকে সময় দাও। আমি আজকে তোমার স্যার নয়, একজন বাবা হিসেবে তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি কুট্টি। যদি এইটুকু কনসিডার তুমি করো আমাকে। স্যার, আমি জানি না আমি কতটা কি করতে পারবো ওর জন্য, তবে এটুকু আপনাকে বলতে পারি, আমার কাজের ভাগে আপনি যখনই ওকে আমার কাছে পাঠাবেন আমি ওর টেক কেয়ার করবো। আমি আছি ওর জন্য। শুধু পুবলু বলেই নয়, অন্য যে কোনো বাচ্চা হলেই করতাম, আলাদা কিছু নয়। হ্যাঁ ঠিকই, অবশ্যই। আমি তোমাকে একবারও বলছি না গুড্ডি যে তুমি ওকে অন্যভাবে দেখাশোনা করো কিংবা ওর অন্যভাবে টেক কেয়ার করো। মানে তুমি অন্য কোনো বাচ্চাকে যেভাবে দেখো সেইভাবে দেখলেই হবে। একটু যদি, মানে আমি বলতে চাইছি একটু যদি তুমি কনসিডার করো, মানে দিনে 1-2বারও তোমার কাছে আসতে চায়, তুমি যদি এইটুকু করে দাও আমাকে, তাহলে আমি ওকে তোমার কাছে পাঠাতে পারি। তাহলে ওকে আমি আমার কাছে রাখতে পারবো। নাহলে মেন্টালি সিক হয়ে যাবে। আমি তো দেখছি, কোন বাবা চায় বলো তো নিজের সন্তানের ক্ষতি? ঠিক আছে স্যার, আপনি ওকে ওর সময় মতো পাঠিয়ে দেবেন। তাছাড়া আমিও যখন সময় পাবো, আমার যখন অফ টাইম থাকবে, আমি নিজে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসবো। আর একদিন যে আমি তোমাকে আমার বাড়িতে আসতে না করেছিলাম, আই এম সরি। আপনি আর সরি বলতে যাবেন না স্যার, তাহলে দেখবেন পরপর এতগুলো সরি আপনাকে বলতে হচ্ছে যে। আচ্ছা, তাহলে এই কথাই রইল স্যার। তুমি কোথায় চলে যেতে বলছো আমাকে? কাজের কথা তো শেষ হয়ে গেছে। দেখুন স্যার, আপনি আমার সিনিয়র, আমার বস। আপনি আপনার সাবঅর্ডিনেটের বাড়িতে এতক্ষণ থাকবেন, সেটা কি ভালো দেখায়? তাছাড়া আপনার ইমেজ সম্পর্কে আমিও যথেষ্ট কনসিয়াস। তুমি সত্যি অনেক বদলে গেছো। না বদলালে টিকে থাকতে পারতাম না স্যার, এটুকু বদলাতে আমাকে হতোই। আর এটাও সত্যি, বদলেছি বলেই এখনো পর্যন্ত টিকে আছি। হয়তো যুথাজিতি তোমাকে বদলে দিয়েছে। কি হলো, হাসছো? হতে পারে, হয়তো তাই। আমি শুনেছি যুধাজিতরা আমাদের ফ্যামিলির সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না। এ ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না স্যার। না না, আমি সেটা জানি। আমি কোনো রকম হেল্প চাইছি না, আমি জাস্ট অ্যান ইনফরমেশন। আপনাদের সঙ্গে যদি যোগাযোগ না রাখে, সেটা আপনাদের হেডেক, আপনারাও করবেন না। হ্যাঁ ঠিকই, কিন্তু সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ও তো আমার ভাই হয়, তাই বলছিলাম আর কি। এটা আপনারা পরিবার মিলে বুঝে নিন, এখানে আমার কোনো বক্তব্য নেই স্যার। না, আমি যার জন্য এই কথাটা বললাম যে ওর স্ত্রী হিসাবে তুমি যদি এইটুকু ইনিশিয়েটিভ নাও, তাহলে দুটো বাড়ির মধ্যে সম্পর্কটা একটু ঠিক থাকে। এই আর আমি আর এইসবের মধ্যে ঢুকতে চাই না স্যার, আমি আমার নিজের কাজে ফোকাস করতে চাই। আই এম সরি গুড্ডি, তোমাকে হয়তো আমি একটু বেশি বদার করে ফেলছি। আর সময় নেব না, আমি আসবো এবার। স্যার বলছিলাম, আপনি চিন্তা করবেন না, বাড়িতে সবাই আছে, অনেক লোকজন আছে। আমার মনে হয় না পুবলুর এখন আমাকে দরকার হবে। পুবলুটা যেভাবে কাঁদছে গুড্ডি, তুমি যদি দেখতে। আমি জানি ও তোমার এখানে এলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু ওই মহিলার সঙ্গে আমি আর পেরে উঠলাম না, অ্যালাউ করলো না আমাকে। আমি খুব চেয়েছিলাম ওকে তোমার এখানে নিয়ে আসতে। স্যার, আপনি আপনার সাবঅর্ডিনেটের সামনে নিজের স্ত্রী সম্পর্কে এই কথাগুলো বলছেন, বলবেন না স্যার, এটা আপনাকে মানায় না। তাছাড়া আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছে কথাগুলো শুনতে। দেখুন, আমি একটা কথা জানি, মায়ের থেকে বড় কেউ হয় না। পুবলুর সঙ্গে যখন ওর মা আছে, নিশ্চয় ওর মা সবটা ম্যানেজ করে নিতে পারবে। তুমি যদি সমস্ত কিছু জেনেও এই কথাগুলো বলো, তাহলে আমার কিছু বলার নেই গুড্ডি।
কিন্তু আমার ছেলের স্বার্থের জন্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে পাঠাতে হবে, ওকে এখান থেকে দূরে সরাতেই হবে। তারপরে আমি ওকে তোমার কাছে নিয়ে আসবো কুট্টি। আমি এইটুকু বুঝতে পেরেছি যে আমার ছেলে তোমার কাছে এলে ভালো থাকছে, ও বেটার থাকছে। তাও কুট্টি, তোমার সঙ্গে আমার যাই থাক, যেটাই থাক, তুমি আমাকে যতই অবহেলা করো, অপমান করো, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, আমার বাচ্চাটা কিন্তু বড্ড নির্মল কুট্টি। আপনার সম্পর্কে আমি ঠিক কি মনোভাব বজায় রাখি তা থেকে আপনার কিছু এসে যায় স্যার? এই কথাগুলো বলে কেন নিজেকে ছোট করছেন? আপনার সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক, রেসপেক্ট করি, আগেও করতাম, আজও করি, ভবিষ্যতেও করব। আপনি কাজের মানুষ আর চিরকাল এটাই থাকবেন।